নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্র, ব্যক্তিত্ব, অর্থনীতি, সমাজ ও শিক্ষা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। চলুন বিস্তারিতভাবে দেখি কিভাবে সাফল্য ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। প্রথমত কর্মক্ষেত্র ও পেশাগত ক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে আবেগ, বিশেষ করে রাগ নিয়ন্ত্রণের দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা রয়েছে, ফলে ঝগড়া বা তর্কে জড়ানোর আশঙ্কা বাড়তে পারে। এই পরিস্থিতিতে আপনার ভাবমূর্তি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশালীন বা ক্ষুব্ধ ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এছাড়া কাজের চাপ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ও বিবেচনা বজায় রাখুন। সহকর্মী ও উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব হবে। ব্যক্তিত্ব এবং সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় মেষ রাশির জাতকরা সাধারণত মুহূর্তের আবেগে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রবণ। তো এই সপ্তাহে বিশেষভাবে এটি নিয়ন্ত্রণে রাখা জরুরি। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া আর্থিক ও সামাজিক সমস্যার দিকে নিয়ে যেতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের আগে পরিস্থিতি বিশ্লেষণ করুন। প্রয়োজন হলে অন্যের পরামর্শ নিন। আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখলে পেশাগত ও ব্যক্তিগত জীবনে সমন্বয় বজায় থাকবে। এছাড়াও ধৈর্য ও সতর্কতা বজায় রেখে পরিকল্পনা করা আপনার সাফল্য ও স্থিতি নিশ্চিত করবে। ছোটখাটো ভুল এড়াতে স্থির চেতনা এবং সংযম অপরিহার্য। অর্থ এবং ব্যয় ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে অতিরিক্ত খরচ এড়ানো অত্যন্ত জরুরি। বিনোদন বা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করলে ভবিষ্যতে আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। জরুরি ব্যয় ছাড়া অন্য কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আগে পরিস্থিতি বিশ্লেষণ করুন। বাজেট মেনে চলা এবং বড় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। অর্থের সঠিক ব্যবস্থাপনা করলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা এবং মানসিক স্বস্তি বজায় থাকবে। পরিবার, সমাজ এবং ধর্ম। তো এই সপ্তাহে মেষ রাশির জাতকরা পরিবার ও সমাজের সঙ্গে মিলিত হয়ে কল্যাণমূলক কাজের অংশীদার হতে পারেন। এটি আপনার সামাজিক মর্যাদা এবং সম্মান বৃদ্ধি করবে। ধর্মীয় কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে মানসিক শান্তি এবং স্থিতিশীল অর্জন করা সম্ভব। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখলে যে কোনো সমস্যার সমাধানে সাহায্য মিলবে। এছাড়াও সামাজিক ও ধর্মীয় কাজের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এটি আপনার মানসিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে অনেক মেষ রাশির জাতকরা তাদের ব্যবসা বা পেশাগত পরিকল্পনা পুনর্গঠনের কথা বিবেচনা করতে পারেন। তবে বড় পরিবর্তনের আগে সতর্ক হওয়া জরুরি। অতিরিক্ত ঝুঁকি নেওয়া ক্ষতিকর প্রমাণিত হতে পারে। নতুন উদ্যোগ বা বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। পরিকল্পিত এবং ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করলে ব্যবসায় স্থায়িত্ব ও উন্নতি সম্ভব। ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় শিক্ষাক্ষেত্রে মেষ রাশির জাতকরা পূর্বের পরিশ্রমের ইতিবাচক ফল দেখতে পাবেন। উচ্চশিক্ষার পরিকল্পনার জন্য এই সময় অনুকূল, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। অধ্যবসায় বজায় রাখলে সাফল্য নিশ্চিত। নিয়মিত অধ্যয়ন এবং লক্ষ্য নির্ধারণ শিক্ষায় স্থায়ী উন্নতি এনে দেবে। শিক্ষার ক্ষেত্রে ধৈর্য এবং পরিকল্পিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উচ্চ ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়াবে। তো উপায় হিসাবে এই সপ্তাহে মানসিক শান্তি ও আবেগ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন ৪১ বার ওম নম নারায়ণ মন্ত্র জপ করা খুবই ফলপ্রসূ। নিয়মিত জপ মানসিক স্থিরতা বৃদ্ধি করবে, রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণে সহায়ক হবে। এটি কর্মক্ষেত্রে, পরিবার, শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। মানসিকভাবে শান্ত থাকলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ
সহজ হবে এবং পেশাগত ও ব্যক্তিগত জীবনে সমন্বয় বজায় থাকবে। এই সহজ কিন্তু শক্তিশালী উপায় মেনে চললে এই সপ্তাহের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য ও স্থিতিশীলতা বজায় থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।